আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বলি না, আমাদের এই পিছিয়ে পড়া যারা সুযোগ বঞ্চিত শিশু এই কমলাপুরে বেড়ে উঠছে, আমরা কাজ করে যাচ্ছি। কাজ করতে এসে আমি এই নাহিদকে পাই, দেখে 3 দিন হলো নাহিদের হাতটা ভেঙে গেছে। 3 দিন হয়েছে নাহিদের হাতটা ভেঙে গেছে। তুমি কি কারো বলছিলে এই যে হাতটা ভেঙে গেছে বলছো? দেখো অনেকে কিন্তু দেখছে নাহিদের হাতটা ভেঙে গেছে। তোমার কি খুব কষ্ট হচ্ছে না? আজকে কাজ করতে এসে দেখলাম নাহিদের হাত ভেঙে গিয়েছে এবং নাহিদ বলতেছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। দেখুন সেও একজন মানুষ আমার সন্তানের মতো, এবং আমার সন্তানও কিন্তু বাসায় পড়ে আছে। তাহলে দেখুন আমার সন্তান যদি আজকে অসুস্থ হতো, এরকম ভেঙে যেত, তাহলে কি করতাম বলুন তো? সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতাম, তার কি লাগে কতই না কিছু করতাম। কিন্তু আমার সন্তান এবং নাহিদের মাঝে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। কিন্তু আমরা সবাই সবার নিজেকে নিয়ে এত ব্যস্ত এই মানব জীবনের জন্য, অর্থাৎ মানুষের জন্য। আমি এই সমাজে বেড়ে উঠেছি নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচার নামই কিন্তু জীবন। তো আলহামদুলিল্লাহ এই সচেতন সোসাইটি থেকে এই নাহিদকে নিয়ে আমরা কাজ করতে আসলাম। কিন্তু 21শে ফেব্রুয়ারির কাজ করতে এসে নাহিদকে পাই। আমি এই মুহূর্তে একটা ডায়াগনস্টিক সেন্টারে যাব, ডাক্তার দেখাবো ইমার্জেন্সিতে। দেখানোর পরে এই যে এই হাতটা এক্সরে করতে হবে, তার 2টা অ্যাঙ্গেল এক্সরে করতে হবে হাতে। কি হয়েছে সে বলতেছে হাতটা ভাঙে নাই। আমিও বুঝতেছি ভাঙে নাই, কারণ যদি ভাঙতো তাহলে তো সহ্য করতে পারতো না, কষ্ট হচ্ছে, হয়তো মস্কে গেছে। এটার জন্য আমি ডাক্তার দেখাবো, ওষুধকে বয়ান ব্যাপারটা হলে ওষুধটা রাখবে কীভাবে? ওষুধটা রাখার জন্য আমি যেটা অলরেডি চিন্তা করেছি, ছোটো প্রাণ আরএফএল থেকে বক্স কিনে দেবো, ছোটো বক্স কিনে দেবো, এবং এই বক্সের মধ্যে ওষুধটা রাখবে। কারণ ওষুধটা খাবে কি তুমি করতে পারো না, সে পড়তে পারে। অথবা আমি যে ওষুধটা নিবে সে ওষুধটা কেটে দেবো, কেটে দিয়া 2 বার না 3 বার এটা কেটে দেবো। কেটে দিয়ে কালকে এসে আবার বলো ওষুধটা খাচ্ছে কিনা। আচ্ছা বলো তো, আমি যদি তোমাকে নিয়ে যাই তোমার ভালো লাগবে? তোমার খুব কষ্ট পাচ্ছ? তোমার চিকিৎসাটা যে কেউ করে নাই, কেউ এগিয়ে আসে নাই, তোমার কি মন খারাপ হয় নাই? কেউ না কেউ এগিয়ে আসা দরকার ছিল না সমাজে? সম্মানিত দর্শক, ওরাও মানুষ, কখনো অবজ্ঞা অবহেলা নয়। ওরা হয়তো কোনো না কোনো পরিবারেই বেড়ে উঠেছে, হয়তো সুযোগের অভাবে, হয়তো পরিবার নিঃশ্বাস হয়ে যাওয়ার কারণে আজকে হয়তো তাই হয়েছে এই কমলাপুরি। তো আমরা যদি ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি নিজ জায়গা থেকে, তাহলে হয়তোবা এমন নাহিদ হয়তো আর এরকম হাত ভেঙে যাওয়ার পরেও কষ্ট পাবে। আসুন আমরা মানুষের জন্য মানুষ গড়ে উঠি। জেনে রাখবেন, আমরা নিজের জন্য বেঁচে থাকার নামই কিন্তু সত্যিকারে জীবন নয়, অন্যের জন্য বাঁচার নামই সত্যিকারে জীবন। আসুন আপনি আমি আমরা সবাই মিলেই যেন এক এক করে আরেকজনের পাশে দাঁড়াতে পারি, তখনই হয়তোবা দেশটি আজকের এই দেশ থাকবে না, সোনার বাংলার দেশে পরিণত হবে। তো যাই হোক, তোমরা কি ভালো লাগছে তোমাদের? নাহিদরে যে তোমরা হেল্প করো, নাহিদের যে হাত ভেঙে গেছে তাকে হেল্প করো। তোমার নামটা কি বলো তো? ফারুক। আমার নাম ফারুক। তোমার নাম কি? হানিফ। আর তোমরা? তারেক। তাহলে এভাবে কাজ করে যেতে হবে। আপনার পাশে এরকম নাহিদ, হানিফ, তারেক অনেক রয়েছে। আসুন সবার পাশে আমরা দাঁড়াই, যাভাবে তাদেরকে সারা জীবন হেল্প নয়, তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি। ভালো থাকেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সমাজকর্মী ও জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম, এবং এই কমলাপুর স্টেশন থেকে, এবং এই পাশে আমার এই সন্তানদেরকে সাথে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা না বললেই নয়, আমার সাথে আর কিন্তু কেউ নেই, আমি শুধু একা এসেছি। আর এই যে ভিডিওটা করছেন তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। তারা হলেন আমাদের সম্মানিত রিক্সা ড্রাইভার ভাই, যাদের দ্বারা আমরা আমাদের ট্রান্সপোর্টের অনেক হেল্প পেয়ে থাকি। ভালো থাকবেন। তাদের প্রতিও ভাড়া নিয়ে বার্গেনিং নয়, বরং তাদের প্রতি সহমর্মিতা, ভালোবাসা দেখান। তা এবং অন্যান্য ক্ষেত্রে অনেক খরচ করে থাকে, কিন্তু যখন তারা 40 টাকা 50 টাকা চেয়ে বসে 5 টাকা কমানোর জন্য কতই না বার্গেনিং করি, সেই বার্গেনিং নয়, বরং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। তারাও আপনি আমরা সবাই মিলেই কিন্তু মানুষ একদিন পরপরে চলে যেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। আঙ্কেল ধরেন একটু কাটেন এটা। চলো তোমার নিয়ে যাই। তাহলে এর সাথে কি আছে? আচ্ছা সমস্যা নাই। এই তুমি তো সেন্টার চিনে দেবা, সেন্টারে তুমি ওকে নিয়ে যেতে পারবা ভাই? থ্যাংক ইউ। আপনাদের জন্য কিন্তু আমার অনেক কাজ আছে। আমি কিন্তু আপনাদের জন্য আমি